জীবনে টাকা পয়সা প্রাচুর্য একদিকে আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরেকদিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তবে আমার গলাটা একটু ঠান্ডার জন্য বসে গেছে, তোমরা আমার ভয়েসটা দেখেই বুঝতে পারছো। চলো আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করা যাক। আর আজকে কিন্তু ছিল আমাদের শ্রীনগরের লাস্ট ডে, তো সেজন্য আমরা একটু ভালো করে এনজয় করে নিলাম দিনটাকে, কারণ আবার যে কোনো দিন আসতে পারবো কিনা এই জায়গাটায় জানি না। তো আজকে সারাটা দিন কিন্তু আমাদের ছিল শ্রীনগরের সাইট সিন দেখার। তো সকালের দিকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা গিয়েছিলাম ডাল লেক আর শঙ্করাচার্য দেবের মন্দির। এখনো যারা যারা দেখোনি ভিডিওটা চ্যানেলে গিয়ে জলদি জলদি দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিকালের দিকে গিয়েছিলাম মুঘল গার্ডেনের, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। কাশ্মীরে তো অনেকগুলোই মুঘল গার্ডেন আছে, তার মধ্যে এটাতে আমরা এসেছিলাম ফার্স্ট। আর এখানে গাছটা দেখো, পাতাগুলো কি অন্য ধরনের একদম, মানে এর আগে তো আমি কখনোই দেখিনি, তো সেটাই দেখছিলাম। পাতাগুলো একদম সে রবারের মতো। তারপরে তো দেখো এই যে একটা চিনার গাছ, আর আমার এই চিনার পাতাগুলো না হেব্বি লাগে দেখতে, খুবই সুন্দর। তো এগুলো যখন ঝরে পড়ে না সেটা তো আরোই সুন্দর লাগে। তো এই গাছে দেখো আমি নাম লিখছিলাম খাটি নিয়ে, তারপর আমার দিকে দিকে দেখো এদিকে সবাই নাম লিখতে শুরু করে দিয়েছে। এখন তো টিউলিপ গার্ডেনটা অফ ছিল, কারণ আমাদের না এপ্রিলে আসারই কথা ছিল, কিন্তু তখন ভোটের জন্য আর আসা হয়নি। এখানে এই পায়রাগুলো দেখছো না, এগুলো না টাকা দিয়ে ওরা উড়াতে দেয়, তো আমি আর উড়ালাম না, তো একটু জাস্ট ভিডিও করলাম, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এইদিকে দেখো একটা ফওয়ারার মতো করা আছে, আর এই জলটা কিন্তু আসছে একদম বরফ গুঁড়া জল, তোমাদের পরে দেখাচ্ছি। সেই পার্কটাতেও আমরা যাব। আর এইদিকে দেখো গোলাপ ফুলগুলো না, এখানে এত পাপড়িগুলো মোটা আর প্রচুর থোকা থোকা, খুব সুন্দর দেখতে লাগছিল। আর রাস্তার ধারে ধারে তো এত গোলাপ গাছ আছে, আমরা তো বাড়িতে ওখানে এত যত্ন করে গোলাপ গাছ লাগাই, সেগুলো তো হয় না। কিন্তু জানো তো এই শ্রীনগরের রাস্তা ধারে ধারে নিজেই নিজেই দেখছি কত বড় বড় গোলাপ গাছ আর কত ফুল ফুটেছে। তো আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এরপর যাব চশমা শাহী। সেখানে কিন্তু 6টা বা 7টার দিকে মনে হয় অফ করে দেয়, তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর এখানটা খুব সুন্দর দেখতে লাগছিল। তো যত দিন যাচ্ছে, মানে দিনটা যত ফুরিয়ে যাচ্ছে না, তত আমাদের বেশি বেশি করে মন খারাপও লাগছে, আর অনেক অনেক মজা আনন্দ করছিলাম। এখানে দেখো ওই দাদা বৌদি গিয়েছিল ফুচকা খেতে, 30 টাকায় 2টো না 3টে এরকম মূল্য ফুচকা। তো আমরা আর যাইনি। তারপরে তো এখান থেকে অটো করে এখন যাচ্ছি চশমা শাহী পার্কের উদ্দেশ্যে। এখানে হচ্ছিল চেকিং, তাই একবার সবাইকে নামতে হয়েছিল। তো বেশ ভালো লাগছিল, সুন্দর একদম প্রচুর গাছ, একদম গাছের মধ্য দিয়ে একটা রাস্তা, ভীষণ সুন্দর দারুণ ভিউ আসছিল। আর এখন যেহেতু বিকালবেলা না, সূর্যটা একদম মানে পাহাড়ের চূড়াগুলোয় পড়ছিল, তো দারুণ দেখতে লাগছিল। তো এখানে আমরা টিকিট কেটেই দেখো এখন যাচ্ছি চশমা শাহী পার্কের উদ্দেশ্যে। আর এখানে একটা কিন্তু বিশেষত্ব আছে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। গাইস, ব্লগটা যখন আমি এডিট করছি আমরা তখন বাড়ি চলে এসেছি, কারণ বেড়াতে গিয়ে না কোনো ব্লগ আমি এডিট করিনি, কারণ বেড়ানোটাকে খুব দারুণভাবে এনজয় করতে চেয়েছি সেই জন্য। তো যাই হোক, খুব মন খারাপ লাগছিল এই জায়গাগুলো দেখে। আর ওখানে তো মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কতদিন বাড়ি ছেড়ে আছি, কিন্তু আবার বাড়ি আসার পর খুবই মন খারাপ লাগছিল। আর এখানে দেখো ছবি তুলে দেয় এরকম ড্রেস পরিয়ে কাশ্মীরি, তো খুব ইচ্ছা ছিল, কিন্তু কাকু খুব বকছিল, বলছে যে না পড়তে হবে না, সবাই পড়ছে, তো সেই জন্য আর আমাদের পড়া হলো না। তো যাই হোক, দেখো এখানে এই জলটা কিন্তু আসছে একদম বরফ গুঁড়া জল। গাইস, জলটা এতটা ঠান্ডা মানে কি বলবো। আর এখানে দেখো একটা ফওয়ারার মতো দেওয়া আছে, এটা একটা ছোটখাটো পুল বলতে পারো। এখানে কিন্তু অনেক বাচ্চা ছেলেগুলো চান করছিল আর লাফালাফি করছিল। এত ঠান্ডা, ওরা যে কি করে করছিল বাপু বুঝি না। আমি তো জাস্ট একবার পাটা ভিজিয়ে দেখলাম, পাটা কনকনিয়ে গেল। আর এই দেখো এখান থেকে কিন্তু জলটা পড়ছে, এটা একটা মিঠা জল, মানে ঝর্ণার জল, মিঠা ঝর্ণার জল বলতে পারো। এখান থেকে কিন্তু মুঘল সম্রাট শাহজাহানের জন্য পানীয় জল যেত। শুধুমাত্র যে এটা একটা পার্ক তা না, এটাতে একটা ইতিহাস আছে, সেটাও বেশ ভালো লাগলো। আস্তে আস্তে তো ধরো সমস্ত কিছুরই পরিবর্তন হচ্ছে। তো এখানে সুন্দর সুন্দর অনেক গাছ ছিল, অনেক ফুল ছিল, তো সেগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আর মানে বললাম না, সূর্যটা এসে পড়ছিল, তো সেই জন্য ওয়েদারটাও খুব সুন্দর দেখতে লাগছিল। বোন দেখো একদম কাছের মধ্যে ঢুকে গেছে, দেখবে দিয়ে দেখো ছবি তুলছে, এত সুন্দর লাগছিল না, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব মুঘল গার্ডেনে। তো আরও অনেকগুলো গার্ডেন আছে, তারপর শালিমার গার্ডেন আছে, যেগুলো কিন্তু আমাদের সমস্ত কিছুই প্যাকেজের মধ্যে ছিল, কিন্তু আর সেগুলো যায়নি, যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কালকে যেহেতু বাড়ি যাব, তো ব্যাগপত্র গুছানোর আছে, একটু রেস্ট নেওয়ার আছে। তো চলো দেখা হচ্ছে গিয়ে।
2000 years later. আমরা হোটেলে চলে এসেছি আর এই রুমটা দেখে একটু তোমাদের অচেনা লাগছে তাই না, দুটো বেড কোথা থেকে আসলো। হ্যাঁ গাইজ, আমাদের কিন্তু আবারও রুম চেঞ্জ হয়েছিল আর লাস্ট অবধি আমরা এই রুমটাতেই স্টে করেছিলাম, যেটা তোমাদের রুম টুর দেওয়া হয়নি। এখন কিন্তু বসে গেছি ব্যাগ প্যাকিং করতে, যেটা হচ্ছে ট্যুরের একদম একটা ভাইটাল ব্যাপার। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।